নমস্কার বন্ধুরা, আমি পিকলু হালদার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা দেখুন, আজ কিছু ড্রাগন চাষ সম্পর্কে আলোচনা করব। যে আলোচনাগুলো যাদের পুরনো বাগান আছে, নতুন বাগান আছে এবং যারা নতুন বাগান করতে ইচ্ছুক অথচ অনেকে আবার হয়তো বাগান করে ফেলছেন, তাদের ক্ষেত্রে এই তত্ত্বগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। তো আমার সামনে যে জাতগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিয়াম রেড। দেখুন, সিয়াম রেডের বৈশিষ্ট্যগুলো অসাধারণ। এই ফলগুলো রাউন্ড শেপ হয়। এর বৈশিষ্ট্য হচ্ছে তিনটেই 1200 গ্রামের কাছাকাছি, কোনো কোনো ক্ষেত্রে দুটো 1 কেজি হয়। দেখুন, এই ফলগুলো আমাদের পরিপক্ক অবস্থায় চলে এসছে। তো আগে আমি বলে রাখি যে আমার কাছে আপাতত কি কি জাতের ভ্যারাইটিগুলো আছে এবং তাদের বৈশিষ্ট্যটা জানব, এবং যারা নতুন করে বাগান করতে চাচ্ছেন তারা কি ধরনের ভ্যারাইটি লাগালে লাভবান হবেন সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তো আপনারা সামনে যে ভ্যারাইটিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে সিয়াম রেড। দেখুন, সিয়াম রেডে অজস্র পরিমাণ ফল এবং ফুল সবটাই আছে। সিয়াম রেডের মেন বৈশিষ্ট্য হচ্ছে এরা প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকার যে ক্ষমতাটা দরকার, সেই ক্ষমতাটা আছে। সহজেই ফাঙ্গাস অ্যাটাক হয় না। এটি আপনার যে তাপমাত্রাগুলো, বিশেষ করে বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এসব সাইডে প্রচুর পরিমাণ তাপমাত্রা দেখা যায়, যে তাপমাত্রায় অনেক ক্ষেত্রে ড্রাগন গাছগুলো টোটালটা ঝলসে যায়, নষ্ট হয়ে যায়। তো সেখানে যদি আপনি অন্য কোনো ভ্যারাইটি লাগান, সেই ভ্যারাইটিগুলো নষ্ট হয়ে যাওয়ার বা গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। একমাত্র সিয়াম রেটেই প্রায় 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত, কোনো কোনো ক্ষেত্রে 52 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত এই গাছগুলো সহ্য করে। আর সিয়াম রেটের বৈশিষ্ট্য হচ্ছে প্রচুর পরিমাণ ফল ধরে এবং ফলের সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন নিজের চোখে। এই সাইজগুলো আরও বড় হতো, শুধুমাত্র আমার কয়েকদিন টানা জল থাকার কারণে ফলগুলো কিছুটা ছোট। তবুও এক একটা ফলের সাইজ যেটা দেখতে পাচ্ছেন অ্যাভারেজ প্রায় 400 গ্রামের কাছাকাছি। কিছু কিছু ফল অবশ্যই ছোট আছে, সেটা প্রত্যেকের বাগানেই হয়। তো আপনারা যারা ড্রাগন লাগাবেন ভাবছেন, তারা নিঃসন্দেহে আপনারা সিয়াম রেডটা চুজ করতে পারেন। আর যারা দেখুন, এই একটা সমস্যা কদিন ধরে আমি দেখতে পাচ্ছি, এই যে ফল পচা রোগটা, এটা সম্বন্ধে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, দেখিয়েছিলাম যে আমাদের ফুলগুলো সঠিক টাইমে যখন না ছিঁড়তে পারি তখন এই সমস্যাগুলো হয়। তো এবার আসি জাম্বু রেটের ক্ষেত্রে। জাম্বু রেটের ফলের সাইজগুলো একটু দেখবেন আপনারা। আর দেখুন, সিয়াম রেটে কিন্তু এখন কিন্তু অনেকের বাগানে সেই পরিমাণে ফুল নেই। আমাদের এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, 4 থেকে 5 দিন হলো ফুটে গেছে। দেখুন, এবার আপনাদের আমি জাম্বু রেটটা দেখাবো।
জাম্বো রেটের ফলের সাইজগুলো একটু দেখবেন। অলরেডি গতকাল কিছু মাল আমরা হারভেস্ট করে ফেলছি। এই দেখুন জাম্বো রেটের ফলের সাইজ, এটি প্রায় 400 থেকে 500 গ্রামের কাছাকাছি হয়ে যাবে। এবং জাম্বো রেটেও প্রচুর পরিমাণ ফুল আছে। তবে সিয়াম রেট এবং জাম্বো রেটের মধ্যে একটি পার্থক্য হচ্ছে বন্ধুরা, সিয়াম রেটে প্রচুর পরিমাণ ফলন আসে, জাম্বো রেটে একটু তুলনামূলকভাবে কম আসে। দেখুন জাম্বো রেটে এখান থেকে আবার সিয়াম রেট আমাদের চালু হয়ে যাচ্ছে। দেখুন, যারা এবার নতুন বাগান করবেন তাদের সম্বন্ধে একটু বলি। হয়তো ভাবছেন যে বাজার রেট কেমন চলছে, বাজার রেট আরও পড়ে যাবে নাকি। দেখেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা বিভিন্ন টাইপের কথাবার্তা বলবে যে বাজার দর হাই ফাই থাকবে, বাজার দর পড়বে না। তবে আমি বলবো, দেখুন আমি যখন ড্রাগন চাষ করি আজ থেকে 5 বছর পূর্বে, তখন আমি ফল বিক্রি করেছিলাম 350 টাকা থেকে কেজি পাইকারি রেটে, একদম পুরোপুরি 350 টাকা পাইকারি রেট। বুঝতে পারছেন কীরকম দাম ছিল। তারপরের বছর বিক্রি করলাম 250 টাকা। এবছর হাইয়েস্ট আমি বিক্রি করলাম 230 টাকা, এবং লোয়েস্ট বিক্রি করছি আমি আপনার 90 টাকা কেজি। এসব কথাগুলো কিন্তু সবাই সচরাচর বলবে না, সবাই আগ বাড়িয়ে দাম বাড়িয়ে এগুলো বলবে। আমার ক্লিয়ার কাট কথাবার্তা, আমি কোনো ভুল তথ্য দিইনি, আশা করি ভবিষ্যতে আমি দেব না। তো এবার প্রশ্ন হচ্ছে, পরের বছর তাহলে বাজার রেট আরও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে? হ্যাঁ, বাজার রেট পরের বছর হয়তো 100 টাকা চলে আসতে পারে। বিভিন্ন স্থান এবং কালভেদে 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা, এই দামগুলো সীমাবদ্ধ থাকবে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে কি আমরা ড্রাগন চাষ করব না? দেখুন, যার যেরকম সামর্থ্য আছে সে সেরকমভাবে আপনারা ড্রাগন চাষ করতে পারেন, কোনো সমস্যা নেই। আগে আপনার মার্কেটটা দেখতে হবে এবং আগে মার্কেটিংয়ে চিন্তা ভাবনা করতে হবে। আমি যখন মার্কেটিং নিয়ে চিন্তা ভাবনা না করে হুটহাট নেমে পড়ি, বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে আমি গিয়েছিলাম এবং আজকে একটা জায়গায় এসেছি এবং আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালো কিছু একটা করেছি এই বাগান থেকে। তো যারা লাগাবেন তারা দুটো জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। এক হচ্ছে জাত। এখন অনেকের কাছে আপনারা চারা পেয়ে যাবেন, যারা হয়তো 1 বছরের মধ্যে গাছ রোপণ করেছে তাদের কাছে চারা পেয়ে যাবেন, যারা 2-3 বছর গাছ রোপণ করেছে তারাই চারা পেয়ে যাবেন। এখন বলতে পারেন যে চারা বিক্রি করতে পারলে লোকজন বাঁচে, আপনাদের সেখান থেকে সরে আসতে হবে। আপনারা সরাসরি বাগান ভিজিট করুন, বাগানের ফল দেখুন, জাত সিলেকশন করুন। এমন জাত সিলেকশন করবেন না যেটা আপনার সমস্যার সৃষ্টি হয়। যে বিশেষ করে আমাদের সেই সব জাতগুলোই সিলেকশন করুন যেসব জাতগুলো উচ্চ ফলনশীল, প্রচুর পরিমাণ ফল দেবে, রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যাধিক বেশি হাই, বিরূপ পরিবেশের উপর প্রভাব করেও গাছগুলো যথেষ্ট পরিমাণে বেঁচে থাকতে পারে, সেই সব গাছগুলোই আমাদের এখানে চুজ করা দরকার। 1 নম্বর হচ্ছে জাতের উপর ডিপেন্ড করতে হবে। 2 নম্বর হচ্ছে খরচাটা আপনারা কি করে কমাবেন। দেখুন, যে কোনো চাষ করতে গেলে আমাদের বিশেষ করে খরচা পড়ে যায় হচ্ছে আপনার লেবার, সার, কীটনাশক, বিভিন্ন টাইপের ওষুধপত্র, তার উপরে। এবার চাষটা আপনাকে কিন্তু নিজেই করতে হবে। নিজে বলতে হয়তো আপনি নিজে ওষুধ দিলেন না বা লেবার মারফত দিলেন, সেটা কিন্তু আপনাকেই তদারকি করতে হবে, আপনাকে টোটালটাই দায়িত্ব নিতে হবে, তাহলে খরচাটা অনেকটা কমে আসবে। আর প্রথম বছরে গাছ এমনভাবে রোপণ করতে হবে যেন আমি এমন একটা নির্দিষ্ট টাইমে গাছ রোপণ করব যে আমি 6 থেকে 7 মাসের মধ্যে ফল পাবো এবং
প্রথম বছরের খরচার টাকা দিয়ে যে যে খরচাটা আমার হবে সেই খরচাটা যেন আমি এখান থেকে তুলে নিতে পারি, এই জিনিসটা অবশ্যই আপনাদের দেখতে হবে। আর দ্বিতীয় কথা, মার্কেটিং নিয়ে আপনাদের অবশ্যই পরিকল্পনা করা উচিত। তবে আমাদের কাছ থেকে যারা চারা নেবেন তাদের মার্কেটিং দায়িত্ব আমরা নিয়ে নেব, কোনো সমস্যা নেই। যারা শুধুমাত্র আমাদের কাছ থেকেই চারাগুলো নেবেন তাদের মার্কেটিং ব্যবস্থা আমরাই করব। আমরা ইতিপূর্বেই নেপাল, ভুটান এসব জায়গায় আমরা মাল সরবরাহ করছি, এবং যে নেপাল সরকারের কাছ থেকে বা ভুটান সরকারের কাছ থেকে একটি লাইসেন্স দরকার, সেই লাইসেন্স আপনারা বুঝতে পারছেন যে নেপাল বা ভুটানে মাল নিতে গেলে সরাসরি আমাদের গাড়িগুলো সেসব জায়গায় যেতে পারে না, তাদের কাছ থেকে লাইসেন্সটা নেওয়া দরকার। তা আমাদের লাইসেন্সটা আশা করা যায় এই বছরের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, এই যে এখানে কালো প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছি আমাদের পাখির অত্যাচারের কারণে, এখানে প্রচুর পরিমাণ ফল আছে। তো আপনারা অবশ্যই ড্রাগন চাষ করবেন, করুন। দাম যদি এতে 50 টাকা চলে আসে কোনো রকম সমস্যা নেই। ড্রাগন চাষ যখন 50 টাকা আসবে, দেখুন 50 টাকা মানে কত, আপনার আমার ধরুন 3টে ফলে 1 কেজি, ঠিক আছে। এবার 50 টাকা মানে একটা ফল কত পড়লো, প্রায় 16 টাকা সামথিং, 16 টাকা, ওই 70-65 কাছাকাছি এক একটা ফল পড়বে। তা আপনার দেখুন, এখন যদি 16 টাকা করে হয়, তাহলে আমার এই ব্রাঞ্চে 2টো ফল আছে, 2টো ফল মানে প্রায় 3টে ফলের দাম আর কি। তা এই 2টো ফলের দাম আমার প্রায় 40 থেকে 50 টাকা। আমি 50 টাকার কথা বলছি, কিন্তু আমি এই মুহূর্তে ফল বিক্রি করছি 180 টাকা, 90 টাকা। তাহলে 180 টাকা যদি 90 টাকা হয়, একটি ফল আমি কত পাচ্ছি বন্ধুরা, ধরুন 3টে ফলে আমার 1 কেজি, তাহলে 180 টাকা যদি হয় 318, এক একটা ফল 60 টাকা। আপনারা লাউ প্রস্তুত করেন, লাউ চাষ যদি করেন বা অন্য কোনো যদি ফসল করেন, ধরুন কাঁচামরিচ, লঙ্কা, সিজনে কথা বলছি, আনসিজনে কথা বলছি না। সিজনে 1 কেজি লঙ্কা যখন তোলা হয় তখন তার দাম থাকে 35 থেকে 40 টাকা। এবার লঙ্কার পিছনে যে পরিমাণ আমাদের সার, ওষুধ, কীটনাশক দিতে হয়, তার সিকিভাগের 1 ভাগ আমাদের ড্রাগন চাষের ক্ষেত্রেই হয়ে যায়। এবার আপনি 1 কেজি লঙ্কা কিন্তু হারভেস্ট তুলতে গেলে, আপনি ধরেন 1 বিঘা লঙ্কা করছেন, 1 বিঘা লঙ্কা তো আপনি একা তুলতে পারবেন না, আপনার লেবার দরকার। তা 1 কেজি লঙ্কা ছিঁড়তে গেলেই আমাদের প্রায় পড়ে যাচ্ছে কত, 7 থেকে 8 টাকা 1 কেজি লঙ্কা জাস্ট মাঠ থেকে আপনাদের নিয়ে আসবে। তাহলে বুঝতে পারছেন। আর আমাদের এই 3টে ফল হারভেস্ট করতে কিন্তু 1 মিনিটের ব্যাপার। এখানে উইদাউট লেবার ছাড়াও কিন্তু 1 বিঘা জমি কভার করা সম্ভব, কোনো রকম সমস্যা হয় না। তো আমি যদি 50 টাকা কেজি ধরি, যদি 40 টাকা কেজি ধরি, তবুও আমি আশা করি যে ড্রাগন চাষে লাভজনক। এবার কাদের সমস্যা হতে পারে, সমস্যা হবে তাদের যারা একদম সস্তায় চারা নেবেন, 5 টাকা 10 টাকা মধ্যে চারা নেবেন, তাদেরই সমস্যা। তারা 5 টাকা 10 টাকায় কিন্তু ভালো মানের চারা আপনারা খুঁজে পাবেন না। ওই আদ্যিকালের পুরনো যে মোরাক্কান রেট, দেশীয় মোরাক্কান রেট, যেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার টোটালটাই টনিকের উপর, সেই ফলগুলো আপনাদের, ওই ফলগুলো আমাদের ক্যাট হিসাবে বাজারে বিক্রি হয় 80 টাকা 90 টাকা কেজি, 80 থেকে 90 টাকা কেজি। দেখুন এই ফলটা যথেষ্ট সুন্দর একটা শেপ, দেখতে আলাদা একটা সৌন্দর্য। এই ফলটা দেখুন, এই ফুলগুলো দেখুন, আজকে কিন্তু ওইগুলো ফুটবে। তো যারা নতুন ড্রাগন চাষ করবেন, ভেবেচিন্তে করুন, ভেবেচিন্তে গাছ লাগান। আর যারা করে ফেলছেন তারা ক্ষেতটাকে ভালো মতো পরিচর্যা করুন। দেখুন কোনো কিছু কিন্তু পরিচর্যা ছাড়া ফল হবে না, একদম রেয়ার কেস হবে। আপনার যেখানে পরিচর্যা করলে
5 কুইন্টাল ফল হবে, সেখানে পরিচর্যা ছাড়া 1 কুইন্টাল ফল পাবেন। তো বন্ধুরা দেখুন, এই যে এই বছর আমি আমার 2 বিঘা জমি থেকে 7 লাখ টাকার ফল বিক্রি করেছি। এই বছরেই শুধুমাত্র 7 লাখ টাকার ফল বিক্রি করেছি। এবং আরও যে ফলগুলো দেখতে পাচ্ছেন, আশা করি 2.5 থেকে 3 লাখ টাকার ফল এখনও আমরা বিক্রি করতে পারবো। তাহলে 2 বিঘা জমি থেকে আমরা প্রায় 2 বিঘার একটু বেশি আছে, 2 বিঘা 4 কাঠার মতো জমি আছে। তো এই জমি থেকে আমরা যদি অন্য কোনো ফসল রোপণ করতাম তাহলে সর্বোচ্চ হয়তো 2 লাখ টাকার মতো বিক্রি করতাম ইয়ারলি, কিন্তু আমরা সিজনেই বিক্রি করছি 6 থেকে 7 লাখ টাকা। এটা পরের বছর আরও বাড়বে, কারণ ফলের পরিমাণ বাড়বে। হয়তো বলবেন পরের বছর দাম কমে যাবে, কিন্তু দাম কমে গেলেও আমাদের সমান অনুপাতে চলে আসবে। হয়তো এখন একটা গাছে 2 কেজি ফল হচ্ছে, পরের বছর সেই ফলটা গিয়ে দাঁড়াবে 3 কেজি। হয়তো এবছর আমরা একটা গাছ থেকে 400 টাকা বিক্রি করলাম, কিন্তু পরের বছরও সেম 400 টাকা বিক্রি আসবে। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। দেখুন, আর যারা চারা নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের 2 রকমের চারা এখান থেকে অ্যাভেলেবেল পাবেন। একটি হচ্ছে দেখুন, এটা হচ্ছে গোড়ার ডাল, এবং আপনারা যদি চান মাদার ডাল নিতে তাহলে আর কিছুদিন ওয়েট করতে হবে, আমাদের কাছ থেকে মাদার ডালও পেয়ে যাবেন। এছাড়া আমাদের কাছ থেকে পাবেন ইসরায়েল হলুদ, পাবেন অরিজিনাল পিঙ্ক রোজ। তবে পিঙ্ক রোজটা বাংলাদেশের পিঙ্ক রোজ খুব একটা ভালো না। আমাদের কাছে আছে মরক্কান রেড, সিএন পিঙ্ক, তাইওয়ান পিঙ্ক, ভিয়েতনাম সুইট হোয়াইট। এছাড়াও আছে মালয়েশিয়ান রেড। 8 থেকে 10 রকমের ভ্যারাইটি আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এবং যদি বেশি পরিমাণ কোয়ান্টিটিতে চারা নেন তাহলে দাম কম রাখা যাবে। অনলাইন অফলাইন সব জায়গা থেকে আপনারা চারা পেয়ে যাবেন। দেখুন, এদিকটা দেখুন, এবার আপনাদের কিছু চারা দেখাই। আমরা বসিয়ে রেখেছি, এই দেখুন, এগুলো কিন্তু চারা হয়ে গেছে। এবং এই দেখুন অলরেডি শিকড় বেরিয়ে আসছে। দেখুন, এগুলো হচ্ছে আমাদের জাম্বু রেড। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ড্রাগন চাষ সম্পর্কে যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই। আরেকটি আপনাদের দেখুন কী পরিমাণ ফুল, আমি আপনাদের আরেকটা ফল দেখাই, জাম্বু রেড। দেখুন, দুর্দান্ত। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।